জানেন কি, সরস্বতী পুজোকে সুভাষচন্দ্র বসু বারবার আদর্শের লড়াইয়ের হাতিয়ার রূপে ব্যবহার করেছেন। তিনি পুজোকে দেখেছিলেন ব্রিটিশ বিরোধী কিশোর বাহিনী তৈরির মাস্টার প্ল্যান হিসেবে। শুরুটা বহরমপুর জেলে 1924 সাল। জেলারের রক্তচক্ষু উপেক্ষা করে আদায় করলেন প্রতিমা পুজোর অধিকার। থামলেন না। 1926 সুদূর বার্মায় মন্দালয়। ব্রিটিশ সরকার খ্রিস্টান বন্দীদের ধর্মীয় রীতি পালনের অর্থ দেবে, হিন্দুদের পুজোর টাকা দেবে না। নেতাজি টানা 15 দিন অনশন করলেন, ছিনিয়ে নিলেন সরস্বতী পুজোর অধিকার। ব্রিটিশ সরকার মঞ্জুর করল বাৎসরিক 30 টাকা বন্দিপিছু ধর্মীয় অনুদান। জেল থেকে বেরিয়েই 1928 সিটি কলেজ ব্রাহ্ম কর্তৃপক্ষ মূর্তি পুজো আটকালেন হস্টেলের ছাত্রদের পূজানুষ্ঠানে। তিনি কিশোর যুবাদের মনস্তত্ত্ব বুঝলেন সরস্বতী পুজোর আবেগই একত্রিত রাজনৈতিক চেতনা আনতে পারে তাদের মধ্যে। এই নিয়ে বিরোধ বাঁধল স্বয়ং রবীন্দ্রনাথের সাথেও। কবিগুরু বললেন, ছাত্ররা জেনে বুঝেই ব্রাহ্ম কলেজে ভর্তি হয়েছে, তাই প্রতিষ্ঠানের নিয়ম মানাটাই ধর্ম। কিন্তু বিদ্রোহী সুভাষ ছাত্রদের বিশ্বাস ও অধিকার নিয়ে সরব হলেন। তিনি বোঝালেন, এখানে পুজো মানে শুধু মন্ত্র উচ্চারণ আর আড়ম্বর নয়, অন্যায় না মানার আপোষহীন সংগ্রাম। তিনি তৈরি করলেন অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। মণ্ডপে নিয়ে এলেন রাজনৈতিক মতাদর্শ, শিখালেন শুধু বইয়ের পাতা উল্টে দেশ স্বাধীন হয় না, মেরুদণ্ড সোজা রেখে লাঠিও ধরতে হয়। আজ আমরা সেই লাঠিকে বদলে নিয়েছি সেলফি স্টিকে। মেরুদণ্ডটা কি শুধু ছবির পোজের সময়ই সোজা রেখেছি, নাকি একবারের জন্য সেই ইতিহাসটাও মনে করব আমরা? পুজো করুন, কিন্তু শির দাঁড়া সোজা রেখে। শপথ নিন একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে। লাইককে হিট করুন, একমত হলে কমেন্টে লিখুন জয় হিন্দ, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।